গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, একদম রেডি ফেডি হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে যাব আগরতলার এক্সপো মেলাতে, যেটা আগরতলা চিলড্রেন পার্কে হচ্ছিল। তো এতদিন ব্যস্ততার কারণে, যেহেতু আমাদের পাড়াতে কীর্তন ছিল, সেই ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি। তো ওই দিন একটু ফ্রি হয়ে তা ভাবলাম যে না, ওই মেলাটাতে যাই। ওই মেলাটাতে নাকি টার্কি, তারপর আফগানিস্তান, ওইসব জায়গা থেকে, আরব টরব ওইসব জায়গা থেকে নাকি লুক এসেছিল। তো আমি দেখো, এই লুকটা এসেছিল আফগানিস্তান থেকে। দেখো পিছনে লেখা আছে, ওই লোকটা এসেছিল আফগানিস্তান থেকে। তো ওনার কাছে ছিল সব রকমের ড্রাই ফ্রুটস। আর বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলি এত দাম ছিল, মেলাটা জাস্ট আমি ঘুরে চলে আসলাম, আমি কিনতে পারিনি, যেটাই ধরি। আর দেখো এখানে পুতুলগুলি কত সুন্দর না। এই পুতুলটা থেকে আমি কিন্তু একটা পুতুল নিয়েছি। এই পুতুলগুলি সবগুলি ছিল 100 করে। দেখো এখানে যে সাইজটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু এতটাও কিন্তু বড় পুতুলটা না। ওই গাড়ি টাড়ি থাকলে গাড়ির সামনে ঝুলানো যাবে এরকম টাইপের মতো পুতুল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি সালোয়ার, কাশ্মীরি চিকনকারি টাইপের সালোয়ার পিস হবে। নাগা জুতা, মেয়েদের যে নাগা জুতাগুলি, এইগুলি উঠেছিল। তারপর চিকনকারি অনেক কুর্তি উঠেছিল, কাশ্মীরি টাইপের মতো অনেক কিছু জিনিস উঠেছিল, কাশ্মীর টাইপের ড্রেসগুলি। আর দেখো, এই ছোটো ছোটো ক্লিপগুলি আমরা মাথার মধ্যে দিতাম না ছোটো থাকতে। এগুলির একটা প্রাইস ছিল, একটা ছোট একটা ক্লিপের প্রাইস 100 টাকা করে চাইছে। আর আমি এখানে চেয়েছিলাম যে ব্লুবেরি, স্ট্রবেরি, আমি এগুলি আনবো। বাবা গো, আমি দাম শুনে আমি 10 হাত দূরে পালিয়েছি। আমি বলছি চলবে বন্ধুগণ, না আমার লাগবে না। আমি দাম শুনে আমি বলছি ঠিক আছে, থাক, আমি বাড়ি চলে যাই। আর এখানে দেখো, এখানে কত সুন্দর সুন্দর কাশ্মীরি শল, আরও অনেক কিছু বসেছিল। অনেক জায়গা থেকে লুক এসেছে, কিন্তু আমার সবগুলি জায়গার নাম তো আমার তো মনে নেই। তো যেগুলি বলেছে এগুলি, ওরও কিন্তু সবাই বাইরে থেকে এসেছে, সবাই কিন্তু বাইরে থেকে এসেছে। আর এখানে না অনেক রকমের আচার ছিল, টেকরির আচার, চিংড়ি মাছের আচার, কাঁঠালের আচার, তারপর অনেক কিছু আচার ছিল। তো আমি টেকরির আচারটা টেস্ট করেছিলাম, কিন্তু আনিনি, আমার ভালো লাগেনি। তো আরেকটা স্পেশাল জিনিস দেখেছিলাম সেখানে, কি চিংড়ি মাছের পাঁপড় উঠেছিল, প্রন ফ্রাই। তো আমি সেটা ভাবছিলাম নিব, কিন্তু নিয়ে করে আসেনি। দেখো এই লুকটাও কিন্তু কোথা থেকে জানি এসেছে। তো আর দেখো, এখানে দেখো ফার্নিচারগুলি আমার এত ভালো লেগেছে, কি বলবো। প্রত্যেক জায়গাতে গিয়ে ফার্নিচারগুলি আমার পছন্দ হয়, কিন্তু ফার্নিচার পছন্দ হলে বন্ধুরা কি হবে, আমার তো সেরকম ঘর নেই। তো সেরকম ঘর না হলে তো ফার্নিচার নিয়ে কি করব। আর এই মেলাটার মধ্যে গিয়ে আমি বন্ধুরা পুরো ভুলভুলাইয়া খেয়ে গেলাম। তো আর দেখো, এখানে জলের ট্যাপগুলি খুব ভালো না, গতবার বাণিজ্য মেলা থেকে এই ট্যাপগুলি আমি নিয়েছিলাম। আবারও চলে আসছে বাণিজ্য মেলা খুব শীঘ্রই। তো আবার বাণিজ্য মেলা তো কদিন পরে যা। দেখো ক্লিপগুলি কত সুন্দর। এখানের এক একটা কানের পিস 350 করে চেয়েছিল। দেখো কানেরগুলি কত সুন্দর। তোমাদের সব কিছু দেখানোর জন্য আমি ভাবলাম যে না, ব্লগটা বড় হোক, তবু ব্লগটা থাকুক, কারণ এগুলি থাকবে আমাদের স্মৃতির পাতা। তো তার জন্য ভাবলাম যে না, ব্লগটা বড় হোক, তবু ব্লগটা তোমাদের কাছে স্মৃতি হিসাবে আমার কাছে থাকুক। আর দেখো লাইটগুলি কীরকম, দেখো আমি টেস্টিং করছি। নিচের মধ্যে দিলে লাইটগুলি, ফোনটা কিন্তু কাঁপছে না। দেখো নিচে দিলে ফোনগুলি কাঁপছে না। যখনই ওদের দেখাচ্ছি, প্রত্যেকটা রুমে এরকম। দেখো এখানে ব্যাস লাইট, গার্ডার, তারপর ক্লিপগুলি কত সুন্দর সুন্দর। প্রিমনি তো ভিডিওটা দেখে পুরো পাগল হয়ে গেল। ও বললো ওকে নিয়ে যায়নি কেন। আমি বলছি তোমাকে নিয়ে গেলে আমার আর ঘোরা হবে না।
তো মানে এত সুন্দর সুন্দর জিনিস আমরা বাড়ি থেকে জেনে গেছি যে ওইখানে গিয়ে কিছু কিনতে পারবো না। তো যাও টুকটাক আমি জিনিস কিন্তু বন্ধুরা কিনেছি। তো কি কিনেছি এটা তো তোমাদের দেখাবো। আর কার কার এখানে এক্সপো মেলা হয় বন্ধুরা অবশ্যই জানাবে। তো দেখো এখানে দেখো কত জিনিস উঠেছে। এই ট্যাপটা উনি বুঝাচ্ছিল যে এটা স্টাইল মানে পরিষ্কার করার জন্য, এটা গাছে জল দেওয়ার জন্য, এটা এরকম করলে ওইখানে জল দেওয়ার জন্য, কিন্তু আমার কিছু মনে নেই যেহেতু মিউজিক চলছিল তার জন্য আমি র ভিডিও ছাড়ি না। না হলে র ভিডিও ছাড়লে বন্ধুরা দেখতে ভীষণ ভালো লাগে, তো র ভিডিও কী করে ছাড়বো। তো মিউজিকের জন্য আমি ভাবলাম দরকার নেই, আমি এইভাবেই ছাড়ি। আর দেখো এখানে কিন্তু বিভিন্ন দেশের মিষ্টি উঠেছিল, তো ভাবছিলাম যে টেস্ট করব, কিন্তু মানে ভালো লাগছে না। আমি বলছি থাক কী আর করব। এই মেলাটা নাকি আবারও হবে, তো যখন আবার হবে তখন যাব। আমার মানে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের আগরতলাতে না অনেক রকমের মেলা বসে, একটা মেলা শেষ হওয়ার পরে আরেকটা মেলা, একটা মেলা শেষ হওয়ার পরে আরেকটা মেলা, মানে ভীষণই ভালো লাগে। কিন্তু আমি যেখানে থাকি এখানে না, এখানটা তো একটু গ্রাম, তো এখানে এত একটা টাইপের মেলা টেলা হয় না। কিন্তু আমি যেখানে থাকি এখানে কিন্তু বন্ধুরা খুব মানে সরি আগরতলাতে কিন্তু খুব ভালো ধরনেরই মেলা টেলা হয়, মানে ভীষণই ভালো লাগে। তো তো তোমাদের মোটামুটি তুলে দেখাচ্ছি। আর এখানে দেখো কত রকমের কানের, দেখতে পাচ্ছ, মানে এত রকমের কানের, মানে কোনটা ছেড়ে কোনটা নিব পুরো ভেলকিলে খেয়ে গেছি। কিন্তু অনেক জিনিসই ছিল, মানে আনতে পারবে মোটামুটি প্রাইস অনুযায়ী ছিল। কিন্তু এখন তো জিনিসপত্র দাম, তো এগুলি তো দাম তো বেশি থাকবে না। তো একটা ক্লিপ দেখেছিলাম, ক্লিপটা খুব সুন্দর, কিন্তু আমার চুলে এই ক্লিপগুলি আটকাবে না, যেহেতু আমার ভারী চুল, তো ঘন চুলে এগুলি কিছুতেই হবে না। তো ভাবলাম থাক আর নিব না। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আর বললাম না এখানে দেখো কত রকমের জিনিস, বেডশিট, কুশন কাভার, কুশনগুলো তো আমার কি দুর্দান্ত লেগেছে। আর দেখো হোয়াইট কালারের সোফা সেটটা মনে করছি মানে পুরো মানে বাড়ি নিয়ে চলে আসি। আমি ভাবলাম যে না থেকে আমি একটা ফটো তুলে আনলাম। আর এখানেও দেখো বোন এটা কী জানি দেখছিল, জোয়ান না কী জানি বুঝতে পারলাম না। আর দেখো সোফা সেটটা পুরো চোখে লেগে আসছে, চোখে। আমি মাকে বললাম যে আমার বিয়ের সময় আমাকে এরকম একটা সোফা সেট দিও। আমার তো এটা ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর সেটটা, মানে পুরো অপূর্ব লেগেছে বন্ধুরা, মানে খুব ভালো লেগেছে, মানে কি বলবো দুর্দান্ত। মানে প্রত্যেকটা জিনিস এখানে খুবই সুন্দর সুন্দর হয়েছিল। আর দেখো সালোয়ারগুলি কত সুন্দর না, ভীষণই ভালো লেগেছিলো সালোয়ারগুলি দেখতে বন্ধুরা। চলো আর দেখো এখানে দেখো কত ছোট ছোট কুলার উঠেছে, আর এখানে উঠেছে রুটি মেকার, এখানেও আবারও মিষ্টি, অনেক রকমের মিষ্টি উঠেছে এখানে। কোনটা ছেড়ে তোমরা কোনটা নিতে চাও, প্রচুর রকমের মিষ্টি উঠেছে এখানে। মানুষ কিনছে না বলে আমার, বাট এগুলিতে আমি একটু বসে টসে করে একটা ফটো তুলে আসলে আমার ভাল লাগতো। আর দেখো এই বালাপুষ, মানে সফট বালাপুষ, এগুলি দাম করেছিলাম 3000 টাকা এটার প্রাইস বলছিল। দেখো বালাপুষটা কিন্তু অনেকটা সুন্দর, মানে খুব সুন্দর ছিল বালাপুষটা। আর দেখো বললাম না নাগা জুতা, দেখো নাগা জুতোগুলি কত সুন্দর। যে মেলাতে যাই এই মেলাতে কমন একটা স্টল থাকে, আচারের স্টল, ওরা সামনে কতগুলি বক্স বসিয়ে রাখে তারপর। আর দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর লেদারের ব্যাগ উঠেছে, এগুলি ছিল কানের, মানে উইন্টার কালেকশান, খুব সুন্দর জিনিস মোটামুটি উঠেছিল, ভালোই জিনিস। আর এখানে দেখো পুরো কিচেন আইটেম। তাই আমি আমার বোনকে বলছি থাক এখান থেকে জিনিস নিতে হবে না, বাড়ি গিয়ে মিশো থেকে সব কিছু অর্ডার করে নেব, এখান থেকে কিনতে গেলে আমি পুরো ফকির হয়ে যাব। আর এখানে শপিসগুলি কিন্তু ভীষণই সুন্দর ছিল। আমার একটা সরস্বতী পছন্দ হয়েছিল, এটার প্রাইস হলো 2000 টাকা। আমি বলছি আমি এত টাকা নিয়ে মেলার মধ্যে আসিনি, এই সরস্বতী তুমি সরস্বতীর জায়গায় থাকো, আমার আর কিনা হবে না। দেখো শপিসগুলি কত সুন্দর না, ভীষণই ভালো লেগেছিলো কিন্তু শপিসগুলি। তো কি আর করব, কেনা তো যাবে না। উনি বলছে এটা কেনার জন্য, আমি বলছি না না আমার কাছে পয়সা নেই, আমি কি করে কিনবো। তো একটা জায়গায় আদিবাসী তেল উঠেছিল, বলছে আমার কেনার জন্য। আমি বলছি না আমার কিনতে হবে না, আমার চুল এমনি বড়, আমার আর আদিবাসী তেলের কোনো প্রয়োজন নেই। উল্টো আপনি আমার চুল দেখে প্রমোশন করুন, আপনার মানে ভালো সেল হবে। তো উনিও হাসাহাসি করছিল।
তো ওরা আবার বাংলা কথাটা একটু কম বুঝে, আবার হিন্দিটাই ভালো বুঝে। কিছু স্টল আছে আবার বাংলাটাই বুঝে। তো এখানে দেখো হেয়ার অ্যাক্সেসরিজ মানে কত কিছু উঠেছে, কত কিছু, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে। ভীষণই সুন্দর সুন্দর কালেকশান। মোটামুটি তোমাদের যতটুকু পেরেছি এতটুকু তোমাদের তুলে দেখাচ্ছি। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আমি কয়েকটা হেয়ার অ্যাক্সেসরির দাম করেছিলাম, একটা মাস্কের মতো, কিন্তু ওইটা 400 টাকা দাম চেয়েছিলো। এত দাম কেন বাইরে, আমি এটাই বুঝতে পারি না। মানে জিনিসপত্রের বাজারে এত দাম, বাবারে বাবা কি বলবো। বাজার থেকে যেমন কিছু আমার লাগছে অনলাইনে দাম কম, কিন্তু অনলাইনে তো এই জিনিস, অনেকে বলে অনলাইনে দাম কম, অনলাইনে তো এই জিনিসগুলোই পাওয়া যায় না, মানে কি বলবো। তো চলো অনেক কিছু তোমাদের শেয়ার করছি। আর দেখো এই দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্লিপ, অনেক কিছু আছে দোকানটার মধ্যে, সুন্দর সুন্দর গার্ডার। এগুলি নাকি হাত দিয়ে এইভাবে ঘুরাই, বাট এটা কোন কাজের জন্য লাগে আমি নিজেও জানি না। বাচ্চাদের অনেক জিনিস এখানে উঠেছিল। ভাবছিলাম পিমনির জন্য ক্লিপ আনবো, পুরো একটা ক্লিপের সেট 400 টাকা। মানে যেটাই ধরো মানে 300 350 কম ওইখানে কিছুই নেই। এত মানে ওই মেলাটার মধ্যে এত দাম ছিল, বাট সবাই ওইটার মধ্যে জাস্ট ঘোরার জন্যই যায়। জানি না ওদের যে স্টল ভাড়া ওরা কি করে, মানে এরকম করে জিনিসগুলির মধ্যে যদি নাও যদি কিনতে পারি, মানে নাও যদি বেচা হয়, তাহলে এগুলি কি করে সব কিছু করে যায় না। দেখো এখানে হার্বাল নেলপালিশ উঠেছিল, খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস উঠেছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি, কোনো কাটছাট করিনি। ভিডিওটা একটু দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর দেখো এখানে দেখো তিলের খাজা উঠেছিল। কোনো দিন না বন্ধুরা তিলের খাজা খাইনি, তো ভাবছিলাম খাবো। বলছে 250 গ্রাম 500 টাকা। আমি বলছি না, আমি কি এত বড় খাজা তো আমি খাবো না, ছোটো টোটো টাইপের। বলছে না ছোটো টাইপ তো নেই। তো আর কি আর করব, খেতে আর পারলাম না, কারণ এত বড় খাজাটা বাড়িতে নিলে আমার পরে থাকবে, শুধু শুধু আমি খাবো না। জাস্ট উপর দিয়ে দেখে আমি চলে আসলাম, খেতে তো আর পারলাম না। তো তিলের খাজা কোনো দিন খাইনি, বাট আমার খেতে ভীষণই ইচ্ছে করছিল যে এই টাইপের খাজাগুলি আমি খাবো। তো যাকে কিছু করার নেই, এটা তো আর খেতে পারবো না, তো যাক। তো তারপর দেখো এখানে দেখো কত রকমের সুন্দর সুন্দর কানের উঠেছে। তো আমাদের মেয়েদের ইমোশন হলো কানের, আমরা যেখানেই কানের দেখবো, বাড়িতে যতই থাকুক আমরা কানের কাছে গিয়ে আমরা একটু হলো তাকাবই। আমাদের কানের এত ভালো লাগে। আর এই দোকানটার মধ্যে বারবার বলছিল সব কিছু 100, সব কিছু 100। অ্যাকচুয়ালি না, জাস্ট গলারগুলি 100। এত বড় বড় কানের 100 টাকা দিয়ে দেবে, পাগল নাকি। জাস্ট গলারগুলি 100, কিন্তু 100 হলো, গলারগুলি আমার চয়েস হয়নি, আমার ভালো লাগেনি এই দাম। মানে 100-র মধ্যে 100 টাকা যেগুলির দাম বলছিল এগুলি নয়, এগুলি 100 টাকার নয়, এগুলি আরও কম টাকার। বাট ঠিক আছে, কিছু করার নেই। চলো আমরা শুধু ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে দেখতে থাকি কি নেওয়া যায়। দেখো এখানে দেখো এই ট্যাপগুলি নাকি মানে আয়রন, যাদের জলের মধ্যে আয়রনটা বেশি থাকে ওই ট্যাপগুলি আয়রনটা ক্লিন করে তারপর আসে। তো আমাদের বাড়িতে এগুলি দরকার ছিল, আমাদের জলের মধ্যে এত আয়রন, মানে কি বলবো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে। আর এটা হলো মডারেটর, কিচেন বানানোর জন্য কিভাবে বানাবে সব কিছু এখানে দেখাচ্ছে। আর দেখো এই সোফাটা কত সুন্দর না, আমার তো ভীষণই ভালো লেগেছে, বাট চোখে লেগে আছে ওই সাদা সোফাটা, মানে কি বলবো, কিছু বলার নেই, কিনতে পারবো না। আর অনেক কিছুতে লিখে দিয়েছে নো ফটোগ্রাফি, নো ফটোগ্রাফি। খুব সুন্দর সুন্দর দুলনা উঠেছিল, আমার তো ভীষণই ভালো লেগেছিলো, কিন্তু আমার এই ঘর নেই। জানি না আমার কোনো দিন পাকা বাড়ি হবে কি না। যদি পাকা একটা সুন্দর একটা ঘর হয়, তাহলে আমি আমার জীবনের সব শখগুলি আমি পূরণ করতে চাই। জানি না তোমরা আমাকে কতটুকু ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসাতে আমি কতটুকু কী করতে পারবো আমি কিছুই জানি না। বাট আছে না, স্বপ্ন দেখতে ক্ষতি কী, স্বপ্ন পূরণ হোক আর না হোক, স্বপ্ন দেখতে কি ক্ষতি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস, বাট মানুষ বেশি স্টলের মানে জিনিসের স্টল থেকে মানুষ সবসময় খাবারের স্টলে বেশি থাকে। ওইখানে বসেছিল খাবার, অনেক দেশে কিন্তু ফুড স্যালাড একটা খেতাম, কিন্তু ওই ফুড স্যালাডের মধ্যে আবার ড্রাগন মেশানো,
তাই আমি খাইনি। ওই মেলাটা থেকে কিছুই খাইনি, আমি বাইরে এসে ফুচকা খেয়েছিলাম। তো কারণ বেশি অনেক রিচ খাওয়া খেয়ে হয়ে যাচ্ছে, তো ওই মেলাটা থেকে বেশি আর কিছু খাইনি। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস, মানে মেলাটার মধ্যে না পুরো বুলবুলে লেগে যাচ্ছে। একটা দিয়ে গিয়ে মানে প্রচুরভাবে অলিগুলি দিয়েছে, ওইটা দিয়ে গিয়ে ওইটা যাচ্ছি না, ওইটা দিয়ে গিয়ে ওইটা খুঁজে পাচ্ছি না। কি বলবো, একটা দিয়ে গেলে আরেকটা পাই না, একটা দিয়ে গেলে আরেকটা পাই না। এই হলো এই মেলাটার সিস্টেম, মানে পুরো ভুলভুলে লেগে যাচ্ছে। আমি বলছিল আরে এটাতে গিয়েছিস এটাতে গিয়েছিস, তারপর দোকানগুলি দেখে আবার আস্তে আস্তে মনে পড়ছে। তো যাকে বন্ধুরা, ভিডিওটা আমি শেষের দিকে চলে আসলাম। তো লাস্টে কয়েকটা ফটো দিয়ে ভিডিওটা শেষ করে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। তোমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা শেয়ার অ্যান্ড লাইক করে দিও। আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিওদের সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে। আর দেখো আমি কি কি আনলাম, এই চকলেটটা বোন কিনেছিল, একটা আমার ব্যাগে পড়ে গিয়েছিল। আর দেখো এই গার্ডারগুলি এনেছিলাম, গার্ডারগুলি একটা 1 পিস 25 টাকা করে নিয়েছিল। আর এই গার্ডারগুলি 1 পিস 25 টাকা করে নিয়েছিল, মানে দুইটা 50 টাকা, আর পুরো ক্লিপটা নিয়েছিল 50 টাকা। আর এটা এনেছিলাম ঠাকুরঘরের জন্য, এটা নিয়েছিল 150 টাকা। আর বললাম না একটা পুতুল এনেছি, আর পুতুলটা নিয়েছিল 100 রুপিস করে। তো এই ছিল আমার এক্সপো মেলার শপিং। আর একটা জলের ট্যাপ এনেছিলাম ঠাকুর করে লাগাবো বলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। লাস্টে কয়েকটা আমাদের ফটো নেকে দাও। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, চলো টাটা।